বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে প্রশ্ন আছে অনেক দিন ধরেই। কারণটা সহজ, এখানে প্রতিযোগিতা কম আর আন্তর্জাতিক মানের সঙ্গে ফারাক অনেক। কখনো কখনো দেখা যায় একটা বড় ইনিংস বা দুই একটা সেঞ্চুরি করেই জাতীয় দলে জায়গা পেয়ে যান কেউ কেউ, কিন্তু জাতীয় দলে গিয়ে টিকতে পারেন না বেশিরভাগ। আরিফুল হক, রনি তালুকদার, ফজলে রাব্বি, এমন অনেক উদাহরণ আছে যারা ঘরোয়াতে ভালো করেও জাতীয় দলে নিজেকে প্রমাণ করতে পারেননি। সর্বশেষ উদাহরণ এনামুল হক বিজয়। বিপিএল আর ডিপিএল এর রান বন্যা বয়ে দিয়েও জাতীয় দলে এসে ব্যর্থ। বিসিবির কোচ সোহেল ইসলামও মনে করেন বাংলাদেশের ধারাবাহিকতার বদলে এক দুইটা ইনিংস দিয়েই ক্রিকেটারদের বিচার করা হয়। ভারতে কিন্তু ব্যাপারটা একদমই আলাদা। ওদের ঘরোয়া লিগ এতটাই প্রতিযোগিতামূলক যে একটা সেঞ্চুরি করলেও ওটা তেমন গুরুত্ব পায় না। ধারাবাহিকতা সেখানে সবচেয়ে বড় বিষয়। ঋষভ পান্ত এক টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন, পরের ম্যাচেও করেছেন 50। এটাও একটা অভ্যাসের ফল। কিন্তু বাংলাদেশে দেখা যায় এক ম্যাচে 2টা সেঞ্চুরির পরই পরের ম্যাচে ব্যর্থতা। যেমন শান্ত গলে 2 ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, কিন্তু পরের টেস্টে রানই পাননি। সোহেল ইসলাম জানাচ্ছেন এই মানসিকতা থেকে বের হতেই কাজ করছে বিসিবি। তারা এখন ক্রিকেটারদের শিখাতে চাইছে বড় রান করাও অভ্যেস আর ধারাবাহিকতা গড়তে হয় পরিশ্রমে। আশা করি ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা বাড়লে আন্তর্জাতিক ক্রিকেটেও পারফরম্যান্স দেখাবে বাংলাদেশের ক্রিকেটাররা।